কোনো বান্দা যদি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা যদি পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি আমার কোনো বান্দা বান্দি যদি পড়ে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রদান করব। চিৎকার দি বল আল্লাহু আকবার। বলো আমরা 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব আমলনামায় নিতে চাই কি চাই? দেওয়ার মালিক কে? আল্লাহ। কয়েকতে পড়বো, কয়েকত পড়ি না, কয়েকত সপ্তাহে অনেকে জুমা পড়ে, আগেও সুন্নত নাই, পড়ো কয় রাকাত? 2 রাকাত। সুন্নত তো নাই, আবার খুতবাও শোনা। হ্যালো, কে? আমি তোর আব্বা। তুই কোথায়? কয় ওমা। কি খাচ্ছিস? আমি কফি খাচ্ছি। আপনি কি করছেন? আমি ঘুম যাইতেছি। কি অবস্থা! যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ আদায় করো নবীজির মোহাব্বত। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আমি আহলে সুন্নাত জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান হিসেবে, একজন খাদিম হিসেবে, বাংলা ইসলামী ফ্রন্টের একজন প্রেসিডিয়াম হিসেবে, একজন আশিক হিসেবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তরাষ্ট্রে, আমেরিকায় প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে আমি আপনাদের পায়ে হাত রেখে আজকে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ কবরের শান্তি, 5 ওয়াক্ত নামাজ কবরের নাজাত, দুরূদ শরীফ কবরের নাজাত। এ আমার মুরব্বীরা, যুবক ছেলেরা, চিৎকার দিয়ে বলো, আমরা নামাজ এবং দুরূদ শরীফ চাই কি চাই না? ডান হাত তুলে ওয়াদা করো, জোরে বল, নামাজ এবং দুরূদ শরীফ চাই কি চাই না? আমাদেরকে নামাজ পড়ার হুকুম কার? আর না পড়ার জন্য কৌশল কার? আমরা কি শয়তানের আসে না আল্লাহর আসে? আল্লাহ শুকর আদায় করি যিনি আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এবার শুকর আদায় করি ওই নবী, যেই নবীর উপরে আল্লাহ তাআলা নিজেই দুরূদ শরীফ পড়েন। আমি দেখেছি কুহেতুর পাহাড়, যেখানে একজন নবী আল্লাহর সাথে কথা বলতেন। কিভাবে বলতেন? গুফতে মূসা বা খুদা দার কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে মেরাজ করার জন্য কুহিতুর পাহাড়ে ডাক দিতেন, রব্বি আরনি, আল্লাহ আমি মূসা তোমাকে দেখতে চাই। আল্লাহ কি বলেছেন? লন তারানি, মূসা তুমি আমাকে দেখবা না, আমাকে দেখার যে চোখ, সেই চোখকে আমি তোমাকে দান করিনি। যদি তুমি আমি আল্লাহকে দেখতে চাও, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি আখিরি নবীকে দেখার অপেক্ষায় থাকো। যদি আখিরি নবীকে তুমি দেখতে পারো, আমি আল্লাহকে দেখার সাথে। 3 বার বলো না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো, মুহাব্বতে বলো, বলো আমরাও সেই মদিনার নবীকে দেখতে চাই কি চাই না? মদিনার নবীকে দেখা সুন্নিদের জন্য ইবাদত, আর ওয়াহাবিদের জন্য বেদাত। অনেক ওয়াহাবিরা বলে নবী যেখানে আমরা সেখানে যাব না। যাইস না, তুই ভাবে থাক। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য তিনি গিয়েছেন কুহিতুর পাহাড়ে। আবু সুফিয়ান আল কাদরি কুহিতুর পাহাড় দেখলাম, আগুনে জ্বলে কয়লা। আল্লাহ বলো, মূসা তুমি আমাকে কুহিতুর পাহাড় থেকে ডাক দিয়েছ রব্বি আরনি, আমাকে দেখার জন্য। এখন তুমি কি করছো? মূসা নেই বলে, আল্লাহ আমি বেহুশ। ও মাওলা আমি বেহুশ। ও মাওলা চতুর্দিকে আমার গাম। ও মাওলা আমার পিঠের নিচের মাটি পর্যন্ত কয়লা। আল্লাহ বলে, ও মূসা আমার জাররা পরিমাণ নূর দিয়ে আমি কুহুতের পার জ্বালিয়ে দিলাম, তোমাকে বেশ করে দিলাম, তোমার পিঠের নিচের মাটি পর্যন্ত আংরা কয়লা করে দিলাম। মূসা রে
তুমি মুসার গায়ে শুধু আগুন দিতে পারিনি, তোমার কপালে আখিরি জমানার নবীর নূর ছিল। এখন আমার নবীকে অনেক শয়তানরা বলে তাদের মতো মানুষ, কত বড় খান্নাস। নবী আমার মতো না। নবীজির থুতু মুবারক পাক সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রপতিদের, সমস্ত সচিবদের, মন্ত্রীদের, ডিসি, এডিসি, ধর্মমন্ত্রী সকলের থুতু নাফাক, আর আমার নবীর থুতু মুবারক পাক। সুবহানাল্লাহ, আর একটু জোরে আসবেন। আমার নবীর থুতু মুবারক কি নাপাক? না পাক? কেমন পাক? জুমার দিন মসজিদে নববীতে নবী নামাজ পড়াতেন, কত সুন্দর চেহারা, কত সুন্দর। নবীজি বলে যে আমার চেহারা দেখলো সেই জন্য আল্লাহকে দেখলো। সমস্ত গরিব সাহাবীরা মসজিদের বাহিরে দাঁড়িয়ে নবীজিকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, আমি অসহায়, আমার খানেওয়ালা, আমার ঘরে 5 জন, কিন্তু খানা আছে 2 জন। ইয়া রাসূলুল্লাহ, 5 জন যেন খেতে পারে, একটু বরকত দেন। আল্লাহর হাবিব তার প্লেটের মধ্যে থুতু মুবারক দিতেন, থুতু মুবারক, আর বলতেন, আমার সাহাবী, তুমি ডাকনি দিয়ে ঘরের মধ্যে খানাটা নিয়ে যাও, যখন তোমরা খাবে 4 ভাগের 1 ভাগ খুলে একটু খাবে। 100 জন, 200 জন, 300 জন খেয়ে ফেলতো। আগের খানা ঠিক থাকতো। এটা ছিল আমার নবীর থুতু মুবারকের মুজিজা। আর আমাদের দেশে যদি কোন মুরিদ পেশাব করে যদি বলে, হুজুর একটু বরকত দেন, হুজুর যদি বলে আখ, মুরিদ বলবে মনে মনে, আল্লাহর গজব পড়ক, তুই খানাও শেষ, তুইও শেষ, আমিও শেষ, তুই সব দিকে লাও। পীরের থুতু কেউ খায় না, কোন নেতার থুতু খায় না, আর আমার নবীর থুতু মুবারক, নবীর পেশাব মুবারক, থুতু মুবারক। নবী যখন সাহেব মুবারক থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতামূলক একে অপর থেকে নেওয়ার জন্য নবীর থুতু মুবারক হাতে নিতেন, আর নিজের মুখে, নিজের ঠোঁটে, নিজের গালে মাখতেন। নবীজি বলতেন, সাহাবীরা, আমার থুতু কেন তোমরা গালে মাখছো, মুখে মাখছো, বুকে মাখছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মুবারক জান্নাতে যাওয়া পর্যন্ত খুশবু পাওয়া যাবে। ওই নবীকে বলে আমাদের মতো মানুষ, কত বড় গাধা। এগুলো ফাগনা পাগলখানায় ফাটাইল, পাগলখানা আরো পাগল, মারাত্মক পাগল। আবার ইদানিং কিছু হুজুর আছে, কই নবী মূর্খ। তো নবী যদি মূর্খ হয়, বাবা তুমি কি? আমি শাইখুল হাদিস। তুই শাইখুল হাদিস, বড় সাইকেলের সেন্ট করা জানোস না, তুই শাইখুল হাদিস। কত বড় বেয়াদব। এগুলোর জুতারি মারলো জুতার বেঁধে, এদের কলমের ভিতরে শয়তান প্রস্তাব করে। আর যারা সুন্নি আলেম, শাহ মৌসুরিয়া, শাহ হেমানত, শাহ মিসকিন, বাবা আব্দুল্লাহ মাসিদ ভান্ডারী, আল্লাহু আকবার। এটি ফটিয়া মাদার আছে, হযরতে আমির ভান্ডারী, শাহ হাসান আউলিয়া, এরা ওলি। এদের চেহারা দেখলে নবীর চেহারা মুবারক দেখা যায়। আল্লাহু আকবার। আমার রাসূল সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন, আমাদের নবী সকল নবীদের নবী। আমি নিজের চোখে আমি কিন্তু ওয়াজ করব কবর ও হাসর। আপনারা আছেন না? কে কে থাকবেন না হাত তোলেন। মাশাআল্লাহ, আপনাদেরকে একটা লজেস খাবার দরকার। হ্যাঁ, আপনারা থাকবেন। এ বাবারা, হাসো না, আমিও বাবা ছিলাম একদিন। এখন আমার নাতির ঘরের ফুন্তির ঘরের কি, ফুন্তির ঘরের কি বলো, ওইটাও আছে। ওয়াহাবিরা বড় মুসিবত, কয়টা বুড়ো হনে যে
আল্লাহর হাবিব সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল নবীদের নবী। আমি নিজে ফিলিস্তিনে দেখেছি হাজার হাজার নবীগণ কবর খোলা, জিসিম মুবারক দেখা যায় কিন্তু রোদ্রে শুকায় না, বৃষ্টি ভিজে না। বলুন হেফাজতের মালিকের নাম কি? আমার নবী জীবনের আলাম্বিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আল্লাহ রাসূল বলেন সমস্ত নবীগণ কবরে জিন্দা, ফি কুবুরিহিম কবরে জিন্দা, ইউসাল্লুনা তারা কবর। মুকাওয়ালা মদিনা ওয়ালা জোরে মুক আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা। আমি নিজে দেখেছি আইয়ুব আলাইহিস ইসলাম ওমানে, আইয়ুব আলাইহিস ইসলাম মাজারে কবরে রওজায় শুয়ে আছে। তিনি বিমারি ছিলেন, তার বিবি ছিলেন হযরত বিবি রহিমা। আমি তার কবর ওমানে জিয়ারত করেছি এবং আইয়ুব আলাইহিস ইসলাম যেই কুফে গোসল করে পরিত্রাণ পেয়েছেন, আমি প্রায় 7 কিলো নিচে গিয়ে গাড়ি নিয়ে অনেক কষ্টে সেই কুয়ায় গিয়ে আমি নিজেই গোসল করেছি। পানি ঠান্ডা, আশ্চর্য একটি মজা, গোসল করতে ঠান্ডা, ডুবটা দেওয়ার পরে শরীরের মধ্যে যেন গরম ভাব বাইর হয়। সে আইয়ুব আলাইহিস ইসলাম পাবলিক নয়, কৃষক নয়, শ্রমিক নয়, গার্মেন্টসের মালিক নয়, টিন ফ্যাক্টরির মালিক নয়, ব্যাংকের মালিক নয়। আইয়ুব আলাইহিস ইসলাম একজন নবী। উনি বলেন আমি আইয়ুব আলাইহিস ইসলাম হলেও আমারও একজন নবী আছে, যেই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি নিজে আইয়ুব আলাইহিস ইসলামের কবরে দেখেছি, ওনার গিলাফ একটু লেড়ে আমি দেখেছি আইয়ুব আলাইহিস ইসলামের সিনা বরাবর আমাদের নবীজির নাম লেখা। আর এখন নবীর নাম দেখলে অনেক আলেমরা, 72টা আলেম বলে শিরিক বেদাত, যাস না খবর তালতো ভাই, দেখবি ফিটা কি মজা। খবরে অনেক চিল্লে কোনো কাজ হবে। আর যারা সুন্নি নবীর মানে আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী মানে, তাদের কবরে ওই ব্যক্তির লাশ কবরের পিঠে লাগার আগে আমার নবী ওই উম্মতকে কোলে নেবে। আল্লাহু আকবার। যা হোক, বুঝি কোনদিন আসি এই কর্ণফুলীতে আমার মেরাজে ওয়াজ হবে ইনশাআল্লাহ। তবে আমি কবর আমাদের আল্লাহ পাক আমাদেরকে নবীর মাধ্যমে জানিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানরা, বান্দারা, তোমরা যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। বলো আমাদেরকে মুসলমান বানাইবার ক্ষমতা কার? আল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে কবরে যাওয়ার আগে দুনিয়ার থেকে সূচনা হয়। আমাকে আজকে আমার বাবা, এটার নাম কি যে আমাকে নিয়ে এসেছে এখন ঘর থেকে, হ্যাঁ তোমার নাম কি? মোহাম্মদ মামুন বলে, বাবা আপনার সাবজেক্ট কবর হাসো। তাই কবর হাসো যদিও দুনিয়া খুঁজে তো হাসে যে মানুষ কবরে যাওয়ার আগে তাকে প্রতিষ্ঠিত হবে দুনিয়া।
কোন দুনিয়া? আদ-দুনিয়াউ সিজ্জুলিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। পৃথিবী কাফেরদের জন্য জান্নাত, ঈমানদারের জন্য জেল, হাজত। বলেন আমরা দুনিয়ার কষ্ট মেনে আখিরাতে শান্তি চাই কি চাই না? আখিরাতে শান্তির মালিক কে? আল্লাহ। এই বয়সে হঠাৎ আপনার মৃত্যু হবে। কখন হয়? ঘরে নয়, মাঠে নয়, পথে নয়, হসপিটালে নয়, দেশে নয়, বিদেশে নয়, হঠাৎ করে জ্বরে, কাশে, ক্যান্সারে, গ্যাস্ট্রিকে, অনেক কিছুতে আপনার মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পাক নোটিশ দিয়েছেন কোরআনে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, নামাজে জানাজায় যাইও না, জানাজার নামাজে আসবে না, কবরও প্রবেশ করবে না। আমি আল্লাহ হুকুম দিচ্ছি তুই মুসলমান হতে হবে। বলেন মুসলমান হওয়ার হুকুম কার? মুসলমান কে? মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে। মুসলমান ব্যক্তি ওই যে ঈদ মিলাদুন নবী পালন করে, কোরবানির ঈদ পালন করে, রোজার ঈদ পালন করে। মুসলমান ওই ব্যক্তি যে শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, শবে বরাতের নামাজ পড়ে, তারা মুসলমান। চিৎকার দিয়ে বলো, আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হুকুম কার? এবার আপনি একটু বলেন, রিজিকের মালিক কে? জবানের মালিক কে? দাঁতের মালিক কে? ঠোঁটের মালিক কে? এবার চিৎকার দিয়ে বলেন, জিহ্বার মালিক কে? এবার সুন্দর করে বলে, হজম করে নেওয়ার ক্ষমতা কার? দাঁতে কামড়ানোর ক্ষমতা কার? সব কিছুর মালিক কে? আপনার মতো অনেক মানুষ আছে বোবা। কি বোবা? কথা বলতে পারে না। এখানে একজন আছে। আরে দেখেন, মানুষটা কি কথা বলতে মনে চায় না? আল্লাহ তুমি তার জবানকে নবীর উসিলায় ফেরত দাও। আল্লাহ। বোবা, কথা বলতে পারে না। হঠাৎ করে মালাকুল মউত আপনার আমার যখন মৃত্যু হবে, যখন আসবে, মানুষ কি করবে? মেম্বার, এই চেয়ারম্যান, এমপি, ওসি, ডিসি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আমি কয়েকজন রাষ্ট্রপতি আমার পিছনে নামাজ পড়েছি। সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সাহেব আমার মুসল্লি ছিলেন। বর্তমান রাষ্ট্রপতি যিনি কিছুদিন পরে তিনি বিদায় হবেন, তিনি বিদায় নেবেন। তার বাড়িতে, তার এলাকায় আমি মিলাদুন নবীর মাহফিল করব। সকল মানুষকে যখন আজরাইল আসবে প্রাণ নেওয়ার জন্য, মানুষ রাইট লেফট, ডানে বামে, উপরে নিচে, এই দিক সেই দিক তাকাবে, কিন্তু তার কথা কেউ বুঝবে না। বাবা বুঝবে না, মা বুঝবে না। কোন মা? যেই মা 10 দিন 10 মাস 10 দিন পানি নিয়ে চলে, মা বুঝবে না। হঠাৎ করে বলবে মা একটু পানি দাও, হঠাৎ করে বলবে একটু বালিশ দাও, হঠাৎ করে বলবে পাকা দিয়ে একটু পাকা করো। কেউ কিছু বুঝবে না, নানার দিক দাদার দিক কেউ বুঝবে না। তুমি একটু চটপট করবে। কিন্তু মদিনার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবে, উম্মতরে তুই যে ডাইনে বামে বারবার চাচ্ছিস, কেন চাচ্ছিস কেউ জানে না, কিন্তু তুই তো আমার উম্মত। আমি মদিনায় সবুজ গম্বুজের নিচ থেকে, রওজা মুবারক থেকে তোর এই ভালো মন্দ আমি নবী দেখতে পাই। উম্মত কেউ নেই, তোর বিপদ। দুনিয়ার থেকে তুই কবরে যাবি, যাবার আগে তোর নাম, জান, প্রাণ, নিঃশ্বাস বডি থেকে, শরীর থেকে বাইর হবে। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি নবী ওই মুহূর্তে তোকে দেখি এবং তোর কি হয় তাও আমি বুঝি। আল্লাহ। আজরাইল প্রাণ, আজরাইল চোখ কত জানেন? বড় বড় দিঘির মতো আজরাইলের চোখ, খালি চোখ আর চোখ। আজরাইল চেহারা দেখে মানুষ ডানে বামে তাকাবে।
আল্লাহু আকবার। তখন মালাকুল মউত এসে আপনার প্রাণ নেবে, প্রাণ জান, যে জান দিয়ে আপনি চলাফেরা করবেন, শ্বশুর বাড়িতে যান, মার্কেটে যান, মসজিদে যান, মাদ্রাসায় যান, ঘাটে যান, সব জায়গায় যান, সেই প্রাণ এখন মালাকুল মউত আপনার থেকে বিচ্ছিন্ন করবে। প্রাণ মুর্দার তখন ডানে বামে তাকাবে, এই জন্য তাকাবে আজরাইলকে দেখা মাত্র আবু সুফিয়ান আবিদি আল কাদিরি এই হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, মানুষগুলি রগ ছিঁড়া হাড্ডি খোলা। এই অবস্থায় মানুষ ডানে বামে তাকাবে, এই মানুষটাকে কিছুক্ষণ পরে একটু পর্দা দিয়ে গোসলে নেবে, গোসল করাবে। আমাদের দেশীয় ভাষায় বলে কুসুম কুসুম গরম পানি, কুমকুম গরম পানি। কি ফাটা? একটা আওয়াজ দেন, কি ফাটা? এখন কি আমরা বাঁচতেছি না মরতেছি? কোথায় যাব? একটু আওয়াজ দেন, কোথায়? আমার বিষয় কি? খবর আর হাসর। আসছি একা যাবো, একার সঙ্গে যাবি কি? সঙ্গে যাবি দুইটি নাম, আল্লাহ নবী। এই আজরাইলের চেহারা দেখে মানুষগুলা যখন ডানে বামে তাকাবে, আমার নবীজি মদিনা শরীফ থেকে ডাক দিবে, আজরাইল তুমি একটু আস্তে আস্তে করো, তুমি আমাকে চেনোনি, আমি আখিরি জমানার নবী, যে উম্মতের জানটা তুমি নেওয়ার জন্য এসেছো সে আমার উম্মত। তোমার চেহারা দেখার আগে আমি নবী একটু আমার চেহারা দেখাই দেব। নবীর চেহারা আমরা হতভাগা, কপাল পোড়া, নবীর দয়ায় জান নিঃশ্বাস বাহির হওয়ার আগে নবী আমাদের কাছে এসে উম্মতকে নবীর চেহারা দেখে উম্মতের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ মৃত্যুর সময় নবী আমাদের সামনে, মৃত্যুর পরে গোসল, গোসলের পরে একজন হুজুর বা সমাজের যে কোনো একজন সাইজ ব্যক্তি ওই মৃত ব্যক্তির গোসল যখন দেবে, গামছার মধ্যে সাবান নিয়ে যখন শরীর একটু ডলবে, মৃত ব্যক্তি চিৎকার দিয়ে বলবে আল্লাহ। তার চিৎকার আমার 50,000 বছরের দূরত্ব পর্যন্ত শোনা যাবে, কিন্তু যিনি গোসল দিচ্ছেন তিনি শোনে না। ছেলের সামনে ছেলে শোনে না, ভাই সামনে ভাই শোনে না, স্ত্রীর সামনে স্ত্রী শোনে না। ওই ব্যক্তি চিৎকার দিবে আল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলবো রে তোর গোসল, তোর গোসল। চিৎকার কেন দিচ্ছিস? কয় ইয়া রাসূলুল্লাহ, আজরাইল প্রাণটা নিতে আমার রগগুলো ছিঁড়ে গিয়েছে, হাড়ের জোড়া খুলে গিয়েছে, এর জন্য আমি বড় অস্থির। আল্লাহ রসুল বলে আমি মদিনা পাক থেকে তোর গোসলের সময় শরীরের উপর আমি হাতটা বলে দেব। আপনি একটা নবী ছিলেন, আল্লাহকে যদি দেখতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, খোদাকে কসম একটি রাস্তা খোলা, সেটা হচ্ছে নবীর মহব্বত। আর নবীকে যদি পেতে চাও, সমস্ত জেলায় থানা যে সমস্ত আউলিয়া কেরামের মাজার বাউলিয়া কেরাম বর্তমান এসে তাদের কাছে যাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলাকে তোমরা সুন্দরভাবে খুশি রাখো। যদি উসিলা যদি খুশি হয় বলি আল্লাহ, মা বাপ, নবী খুশি, নবী যদি খুশি হয় আল্লাহ খুশি। আল্লাহ গোসলের পরে তোমাকে আসবে পুরুষ ভাই বাবাদেরকে দিবে 3টা কাপড়, আর মা বোনকে দিবে 5টা, ঠিক কিনা? পুরুষ 3টি, মা বোন 5টা। কাপড়টা পরিধান করার পরে 3টা গিরা দিবে, বান দিবে, একটা মাথার দিক, একটা মাঝখানে, একটা পায়ের নিচে। কয়টা?
এই বান খোলার মতো মেম্বারের ক্ষমতা নাই, আবু সুফিয়ান বিজাল কাদের ক্ষমতা নাই, আপনাদের ক্ষমতা নেই, সভাপতির ক্ষমতা নেই, ইউনির ক্ষমতা নেই, ওসির ক্ষমতা নেই, রাষ্ট্রপতির ক্ষমতা নেই। বান কয়টা? তুমি সোজা হয়ে তুমি মরাখাটের মধ্যে শুয়ে আছো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা বান্দি, যুবক যুবতী, কি বুঝোস কি বুঝোস? আমি আল্লাহ তোমাকে মাটির থেকে তৈরি করেছি, আবার পুনরায় মাটির মধ্যে নিয়ে আসবো, আবার পুনরায় মাটির থেকে জিন্দা করব। সব একটু সুন্দর করে বলুন, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ নবীর উসিলায় এক্ষুনি আমাদের কবিরা সাগীরা গুনাহ মাফ করে দাও। বাইরে আমার তিনটি কাপড় পরে এবার পড়ে, পাঁচটি কাপড় মা বোনকে পরে এবার পড়ে, যুবক বাবাদেরকে পরে এবার পড়ে। আমাদেরকে লাশ নিয়ে যাবে মরাখাটের মধ্যে, তিনি নামাজে জানাজার মাঠ, সেখানে নিয়ে যাবে, দুরূদ শরীফ পড়বে। জানাজার পড়ার আগে কিছু বক্তব্য দেবে, বক্তব্য দেওয়ার পরে 4 তাকবীরে নামাজে জানাজা আদায় হবে। কয় তাকবীর? ঈদের নামাজ কয় তাকবীর? রোজার ঈদের নামাজ কয় তাকবীর? 6। কোরবানির ঈদ 6, আর জানাজার নামাজ 4। বাইরে আমার আজান নাই, নামাজ আছে। কারণ আজান কোথায় জানোনি? যখন তুমি আম্মা জানের পেট মোবারকে দুনিয়া এসেছো তখন ছিল আজান। মৃত্যুর পরে তোমার নামাজ, যে নামাজের রুকু নাই, সিজদা নাই, কিচ্ছু নাই, এটা হচ্ছে নামাজে জানাজা। আপনার লাশটা যখন জানাজার মাঠে যাবে, সব বক্তব্যের পরে জানাজার নামাজ হবে 4 তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইবার পরে সবাই একটু জোরে জোরে বলেন, আমরা জানাজা নামাজের পরে দোয়া চাই কি চাই না? কে কে চান একটু হাত তোলেন, জোরে বলুন কি চান? আর তো দোয়া জোরে বলুন কি চান? জানাজার পরে আমরা দোয়া চাই কি চাই না? না বদদোয়া চাই? কিছু মানুষ আছে বদদোয়া, দোয়া চায় না, মুনাজাত দেয় না। কি ভাই মুনাজাত দেন না কেন? মুনাজাত দেওয়া বেদাত। বেদাত বেদাত তো যে দাঁত দাঁত নাই, সে বেদাত। আমার গালে, আমার এখানে প্রায় 18টা দাঁত নেই। কয়টা? আপনি দেখবেন কোন আলগা দাঁত আছে? হুজুর আপনি বছর কি বছর প্রায় 4 যুগের উপর বিশ্বের 54 রাষ্ট্রে ওয়াজ করেন। গত জানুয়ারিতেও 12টা ওয়াজ আপনি ভারতে করে আসছেন, আবার লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, আপনার দাঁত নাই, ওয়াজ করেন কেমনে? আমাকে এক দাঁতওয়ালা ডাক্তার বলছে, ভাই যান একটু দাঁতটা বসান, নাহলে ওয়াজ ফাঁকে দিয়ে যাবে। আমি বললাম না, যাবে না। উমা কি ওয়াজ যাবে না? আমি কি করছি জানেন? রওজা মুবারক মদিনাতুল মুনাফফারা, রাসূল পাকের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে রওজা মুবারকের জালি মুবারকের ভিতর থেকে দুলা মুবারক নিয়ে আমার এখানে আমি মেজি দিয়েছিলাম। খোদা কি কসম, আমি তো মনে করি একটা দাঁত না থাকলেও আওয়াজের পরিবর্তন হবে না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু নির্ভরশীল নিয়তের উপর। বলেন আমরা নবী চাই কি চাই না? নবী আমাদের কাছে আছে কিনা? সবাই একটু জোরে জোরে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর বলেন মারহাবা। মজা আছে কিনা? ইমানি স্বাদ পাওয়া যায় কি যায় না?
আরেকবার বলেন যুবক যুবক বাবারা মুরব্বী বাবা বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া হায় রে সাগর উচ্চ স্বরে বলেন মারহাবা আল্লাহু আকবার তো জানাজার পড়ে মুনাজাতের পরে লাশটা নিয়ে 40 কদম কয় কদম আসে না ওই যে মানুষ 4 কাঁধের থেকে 1 কাঁধ বলে আর কাঁধে যায় এটারে কি বলে 40 বলে ইমাম সাহেব সুন্দর করে একটা দোয়া পড়ে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী আল্লাহ আমার রব রাসূল আমার নবী সুপারিশ আমাদেরকে নিয়ে যাবে আস্তে আস্তে কবরের পশ্চিম পাশে এ যুবক এ মুরব্বী এ ব্যবসায়ী হে ড্রাইভার চিন্তা করো তোমার ওই দিন যেই দিন কেউ থাকবে না কেউ আসবে না টাকা দিলেও আসবে না ডলার দিলেও আসবে না কেউ তোমার দুঃখ বুঝবে না যিনি দুঃখ বুঝবে দুঃখ দেখতেছেন দুঃখ দেখতে থাকবেন কিয়ামত পর্যন্ত যিনি থাকবেন তিনি খোদার কসম এখনো মদিনা শরীফ রওজা মুবারকে জিন্দা জিন্দা আমার নবী আমাদেরকে দেখতে পাচ্ছেন তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে দুই হাত তোলে বলো নবী আমরা চাই কি চাই না নবীকে মারা না জিন্দা আল্লাহু আকবার এই বেঈমানরা যদি আমাদেরকে মারতে চায় আমার লগে আমার সাথে এক ভাই ছিল তিনি ইন্তেকালের আগে জবাই হওয়ার আগে 1.5 মাস আগে আমি এবং তিনি ওয়াশিংটনে গিয়েছিলাম আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের অন্যতম লিডার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডেন্ট ঢাকা হাইকোর্ট মসজিদের ইমাম মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ তিনি আর আমি আমেরিকায় ছিলাম ওয়াশিংটনে ছিলাম নিউ ইয়র্কে ছিলাম জ্যাকসন হাইটে ছিলাম অনেক মাহফিল করেছি তাকে দুশমনের রাসূলগণ জমা করেছে শহীদ করেছে আমি আবু সুফিয়ান বিন কাদি আজকে 17/2/2023 কর্ণপুলী থানা ওলি আল্লাহর দেশে এটা বলছি কেউ যদি আমাকে আমার কণ্ঠের মধ্যে গুল্লি চালাও তীর মারো জবা করো নবীর কথা বলার কারণে তুমি যদি জবাও করো রক্ত বাইর হবে তবু ইয়া রাসূলুল্লাহ বন্ধ হবে না তিনবার বলো আমরা ইয়া রাসূলুল্লাহ চাই কিনা হাত তুলে বলো চাই কিনা রাসূল আমাদের ঈমান এটা আমাদের বিশ্বাস আছে কিনা আপনাকে করছি জিন্দাবাদ 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 নবী আমাদের জান আমাদের লাশ যেতে যেতে যাবে কবরের পশ্চিম পারে পশ্চিম কোন দিকে আহা কত সুন্দর পশ্চিম দেখেন কবর আমার সামনে পশ্চিম আমার সামনে লাশ আসবে পশ্চিম পাশে মাথা কোন দিকে ডানে পাও বামে আল্লাহু আকবার এই দেখেন লাশ আসবে ইমাম সাহেব বলবে লাশটা কবরের পশ্চিম পাশে নামাও পশ্চিম পাশে কবরে নামাই ভাবে নামার পরে হুজুর বলবে আমার ওসিয়ত আমার কথা আমার কাছে 6 জন লোকের প্রয়োজন কয়জন এতগুলা মানুষ প্রয়োজন কয়জন 6 জন 6 জনের কয় হাত আরে কবর রে ও কবর
মানুষ মিছিলে হাত তুলেছে, কিন্তু আজকে মানুষটা কবরে যাচ্ছে, মাত্র ব্যক্তি হচ্ছেন 6 জন আর 12 হাত। ইমাম সাহেব বলবেন 3 জন মানুষ আমার কাছে এসে লাশটাকে খাট থেকে একটু কোলে নাও। খাটটা সরাই ফেললো, 3 জন কবরে নামো। 3 জন নেমে 6 হাতে লাশটা নিবে, আর 3 জনের 6 হাতে লাশটা দিবে। এই যখন দিচ্ছি ইমাম সাহেব বলবে আমার সাথে বলুন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আরে দুনিয়া, আরে বিদেশ, আর সম্পর্ক, এই বুঝি দুনিয়া। এখন 12 জন মানুষ, 6 জন মানুষের 12 হাতে আমারকে নিয়ে খেলা, হাত পাও সব বাঁধা। হুজুর যখন বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই 3 জনের 6 হাতে যখন দিবে, আর 3 জন যখন 6 হাতে নিবে, আমার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলে উম্মতের চোখটা খুল। এই 6 জন মানুষের 12 হাতে তোমাকে আদান প্রদান করছে। তুমি তো দুরূদ শরীফ পড়তা, বাসখালী মিলাদুন নবীতে গিয়েছো, ইয়া রাসূলুল্লাহ বলেছো, আল্লাহ আল্লাহ বলেছো। তুমি চোখটা খুলে দেখো, এই 12 হাতের লেনদেনের আগে আমি নবী তোমাকে আমার 2 হাতে কোলে নিয়ে আমার নিজের হাতে তোমাকে কবরে শোয়াই দেব। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলো অন্ধকার কবরে যখন দিবে, তাকিবেন নবীজি আমারি কবরে, ওগুলো কোলে গোলাম, ওগুলো কোলে গোলাম বলে আল্লাহ নবী কোলে নিবি উম্মত, তোমার নসিব অনেক ভালো, তোমাকে নবীজি কোলে নিবি। এবার কোলে নেওয়ার পরে তোমাকে কবরে শোয়াবে, তোমাকে কবরে শোয়াইবার পরে তোমার কবরে আল্লাহু আকবার বাঁশ দিবে। বাঁশখালীতে কবরের মধ্যে বাঁশ দেয় কিনা? বাঁশের উপরে কি দেয়? এখন আগে দিত কলা পাতা, এখন কি দেয়? সাটাই। সাটাই দেওয়ার পরে ইমাম সাহেব বলবে প্রথম মাটিগুলা কোথায়? সবাই মাটিগুলা হাতে নিয়ে বলবে এই দোয়া, এই আয়াত বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও যুবক বাবারা, তোমরা যারা 14, 15, 16, 20, 22, 30 তোমাদের পায়ে ধরে বলি বাবা রে 50-60 বছর থাকবা, তোমাকে কবর যেতে হবে, কবর অবশ্যই যেতে হবে। তুমি কবরের সামানা 5 ওয়াক্ত নামাজ নাও, তোমার কবরের সামানা রমজানের রোজা নাও, তারাবি নাও, দুরূদ শরীফ নাও, কোরআন শরীফের আয়াত নাও, আব্বা আম্মার খেদমত নাও। খোদার কসম তুমি কবরে শান্তিতে থাকবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়? কবরে দেওয়ার পরে বাঁশ মাটি দেওয়ার পরে আল্লাহু আকবার, এখন চতুর্দিক থেকে মাটি যাবে, মাটি শেষ। সুন্নিদের জিয়ারত আছে, জিয়ারতের পর কি আছে? মুনাজাতের পরে সবাই যখন কবর দিয়ে যাচ্ছে, তোমার কবরে 2 জন ফেরেশতা আসবে, মুনকির ও নাকির। মুনকির নকির এসে বলবে এ আল্লাহর বান্দা বান্দি উঠো। আপনি শোয়া থাকবেন, আপনাকে কবর থেকে উঠাবে, শোয়া থেকে উঠাবে, আপনি উঠবেন। রাইট লেফট, বামে ডানে, উপরে নিচে, পূর্ব দিক, মাথার দিক, পায়ের দিক, ষষ্ঠ দিক, মাটি আর মাটি। কোন চেরাক নেই,
কোনো বাতি নেই, কোনো ল্যাম্পও নেই, কোনো লাইট নেই, ওটার নাম কবর আর কবর আর কবর। মনকির নকিরি বলবে তোমাকে এখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে, তোমাকে প্রশ্ন করা হবে 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্ন যদি দাও নাজাত পাবে, 3টি প্রশ্ন যদি নাও না দাও আযাব পাবে। তোমাকে প্রথম বলতেছি মান রাব্বুকা, মান রাব্বুকা, তুমি বলো তোমার মাবুদ কে। তখন জবাব দিতে হবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। আমি বলবো মান রাব্বুকা, আপনারা বলবেন রাব্বি আল্লাহ। মান রাব্বুকা, যতক্ষণ পর্যন্ত আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, বলেন ইলমের শহর কে, বলেন মুহাম্মাদুর। আর দরজা কে, মা ফাতেমার স্বামী ইমাম হাসান হোসেনের আব্বা মাওলা আলী হচ্ছে ইলমের শহরের দরজা। আমার ক্যাসেট গুলা মনে হয়, এই বাবা এগুলা ক্যাসেট হচ্ছে না, মাশাআল্লাহ। এই ক্যাসেট গুলো আপনারা যদি পারেন নিয়ে যাবেন, শুনবেন। এখন তো অনেক গান আছে, হাত ডুম বাগ ডুম গোড়ার ডুম, কোনো ডুম 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 অর্থ কি কো ডুম ডুম। একটু ওয়াজ শুনবেন, জিকির করবেন, আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরে সওয়াব আছে যে আল্লাহ হাবিব সরকারে কায়নাতের জন্য ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ, আজরাইল যেন আমার চেহারা না দেখে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আজরাইল আজকে নয়, যেই দিন আমার মৃত্যু হবে ওই দিনও যেন আজরাইল আমার চেহারা না দেখে। আমার রাসূল বলেন হে ফাতেমা, তোমার যদি চেহারা যদি আজরাইল না দেখে তোমার মৃত্যু। ইয়া রাসূলুল্লাহ শুনুন, জীবনের মালিক যেমন আল্লাহ, আর আমার জীবনটাও নিয়ে যাবে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল যেন আমার চেহারা না দেখে। আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা, তোমার দোয়া কবুল। আল্লাহ আমাকে এই মাত্র বলেছি তোমার জীবন নিবে আল্লাহ। তুমি হাসান হুসাইনের মা, তোমার ছেলেদের রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হবে হয়েছে। তোমার প্রত্যেকটি কথা আল্লাহ পাক কবুল করেছে। দরজা খুলে দিলেন, আজরাইল ঢুকলো। কিভাবে জানেন? নবনীয়, শান্ত, ভদ্র, আদব। 2 হাত জোর করে যাচ্ছেন, হুজুরা মোবারকে ঢুকবেন। আজরাইল বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত আপনার কদমে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম, আমার সালাম, আমার সালাম আপনি গ্রহণ করুন। নবীজি সালামের জবাব দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ হচ্ছে মানুষের নিঃশ্বাস নিয়ে যাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ হচ্ছে আপনার নিঃশ্বাস নিয়ে যাওয়া, কিন্তু আপনার নিঃশ্বাস নেব না, প্রাণ নেব না। আল্লাহ বলেছে আপনাকে প্রথম সালাম দেওয়ার জন্য, তাই আমি সালাম দিয়েছি। আর বলেছে আপনার হুকুম নেওয়ার জন্য। আপনি যদি যেতে চান আমি নিয়ে যেতে পারবো, আর যদি থাকতে চান আমি যেই দরজা দিয়ে এসেছি সেই দরজা দিয়ে চলে যাব। কিয়ামত পর্যন্ত আপনাকে আমি নেব না। আমার নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়ে বলে ও আজরাইল, তুমি আমাকে নিতে এসেছো ভালো কথা, কিন্তু তুমি আমাকে নেওয়ার আগে আমার আল্লাহর সাথে আমি একটু কিছু কথা বলবো। সবাই 3 বার বলেন আল্লাহ, আরো জোরে মুহাব্বতে। এবার বলেন ইয়া লতীফ ইয়া আল্লাহ, ইয়া হাকিম ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ। আমার নবীজি ডাক দিচ্ছে আল্লাহ, আল্লাহ। আমার আল্লাহ বলে হাবিবকে বলেন ও আল্লাহ, ও আল্লাহ,
সমস্ত নবীদেরকে তুমি নিয়ে কাউকে আসমানে রেখেছো, কাউকে অনেক দূরে রেখেছো, কিন্তু তুমি আমাকে বলে দাও, আমাকে তুমি আমার নিঃশ্বাস কোথায় রাখবে? আমি চাই আমার কাছে থাকবে। আল্লাহ আমি চাই আমি আসমানও যাব না, আরশও যাব না, কুরসিও যাব না। যদি তুমি আজরাইলের কারণে আমার নিঃশ্বাসটা নাও বা আমার নিঃশ্বাস এখানে রাখো, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দাও কিয়ামত পর্যন্ত আমি এই মাটিতে থাকবো, কিয়ামত পর্যন্ত এই মাটিতে থাকে আমি উম্মতি উম্মতি বলবো, আর কিয়ামত পর্যন্ত উম্মতরা আমার জিয়ারতে আসবে, তারাও রওজাতে আমাকে দেখবে, আমিও তাদেরকে দেখব। তুমি আল্লাহ আমাকে নিবা না বলো, তারপর আমি যাইতে রাজি হব। আল্লাহ বলে বন্ধুকে রাজি হয়ে যান, কিয়ামত পর্যন্ত আপনাকে আমি রওজা পাকে জিন্দা রাখবো। এইভাবে আল্লাহর নবী আবার বলে, আল্লাহ আমার উম্মতকে ছাড়া আমি কিভাবে যাব? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমানদার উম্মত যেখানে কিয়ামত পর্যন্ত আপনি সেইখানে। ওই কি কান নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা ইমানদার, নামাজি, রোজদারি, দুরুদওয়ালা, কোরআনওয়ালা, মা বাবার খেদমতওয়ালা, যারা ইমানদার হবে নারী পুরুষ, তাদের কলবের কাছে আপনি নবী মউত পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবেন। আমি কোরআনের আয়াত দিয়ে তা ঘোষণা করে দিলাম। এই জন্য এই বাসে কর্ণফুলীর ভাই বাবারা ঘরে যদি প্রবেশ করেন, নতুন ঘর, ওই ঘরে ঢুকতে আগে নবীকে সালাম। যে ঘরে কেউ থাকে না ওখানে নবীজি থাকে। মসজিদে যাবেন, প্রথম যিনি মসজিদে যাবেন, প্রথম মসজিদে ঢুকতে নবীকে সালাম। আমার নবী থাকে, এই মাহফিলে নবী থাকে, নামাজে নবী থাকে, আজানে নবী থাকে, দুরূদ শরীফে নবী থাকে, মিলাদে নবী থাকে। সবাই উচ্চ স্বরে বলেন, এই মাহফিলে নবী থাকতে পারে কি পারে না? ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ নবীজি আল্লাহ থেকে দাবি নিলেন, মা ফাতেমা কাঁদছেন, নবী আপনি চলে যাবেন, আপনার নাতিরা কার দিকে তাকাবে? আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুরে শরীফে মা ফাতেমা ডাক দিলেন, ইমাম হাসান হুসাইন কোথায়? তোমার নানা চলে যায়। দুই ভাই এসে নবীকে জড়াই ধরে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে শুরু করলেন। কেউ ডাইন গালে, কেউ বাম গালে চুমা দিচ্ছেন। নানা গো আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাব? তোমরা শোনো, তোমরা যখন নামাজে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আমার নাতিরা, যতবার তোমরা নামাজে আমি নবীকে সালাম দিবে, ততবার আমি তোমাদের সামনে হাজির। যতবার মসজিদে তোমরা আযান হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি তখন তোমাদের সামনে। আল্লাহ। এখন মা ফাতেমা কাঁদছে। আল্লাহ রাসূল ফাতেমাকে ডেকে কানে কানে কি বললেন? মা ফাতেমা এখন কাঁদে না, এখন হাসে না। ইমাম হাসান হুসাইন বলে, মা ও মা, কিছুক্ষণ আগে দেখলাম কাঁদছেন, এখন দেখে একটু হাসি। না না, তোমরা তোমার নানার সাথে কথা বলো। হযরত ইমাম হুসাইন হাসান বলেন, মা বলতে হবে, বলতে হবে। নবীজি বলে দিলেন, ও আমার নাতিগণ শোনো, আজকের থেকে যখন আমি দুনিয়ার থেকে চলে যাব, এই মদিনা শরীফ প্রথম পুরুষ এবং নারী, এর মধ্যে যিনি প্রথম কবরস্থ হবে তিনি হবে আমার ফাতেমা। আমার ফাতেমাকে আমি কানে কানে বলে দিলাম, ফাতেমা কাঁদছো কেন? আমার পরেই তো তুমি কবর আসবে, তোমার কবর হবে জান্নাতুল বাকিতে, তুমি মা দেখবে। আমার রওজার থেকে তোমার কবরে গিয়ে আমি নিজে তোমার লাশকে গ্রহণ করব। এই তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো, দুই হাত ধরে বলো, বলো আমরা নবী চাই কি চাই না? আল্লাহ। রাসূল আরবি, রাসূল মক্কি,
রসুলে মাদান, তিনি আগেও ছিলেন, এখনো আছেন, মৌত পর্যন্ত, মৌতের পরে কবর পর্যন্ত, কবরের পরে হাসর পর্যন্ত, হাসর থেকে মিজান ফয়সালা পার না হওয়া পর্যন্ত, জান্নাতে ঢোকা পর্যন্ত আমার নবী উম্মতের কাছে থাকবে। এজন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিককে যদি এখন প্রশ্ন করি, ও আবু বকর কবরে কাকে নিয়ে আছেন? কয় নবীজিকে নিয়ে। ও ওমর কাকে নিয়ে আছেন? নবীকে নিয়ে। উসমান গনি কাকে নিয়ে আছেন? কয় নবীকে নিয়ে। ও ফারুক, ও হযরত আলী আপনি কাকে নিয়ে আছেন? কয় নবীকে নিয়ে। ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিককে বলেন যদি নবী কাকে নিয়ে? কয় নবীকে নিয়ে। গৌসে পাককে যদি প্রশ্ন করেন, খাজা গরিবে নওয়াজকে যদি প্রশ্ন করেন, আল্লাহু আকবার বাদ নকশবন্দি মুজাদ্দিদ আল-ফসানিকে যদি প্রশ্ন করেন, ইমাম গজ্জালিকে যদি প্রশ্ন করেন, ইমাম আহমদ রেজা খাঁ ফাজল বন্নিকে যদি প্রশ্ন করেন, সমস্ত ওলিয়ে কেরামকে যদি প্রশ্ন করেন, আপনারা কবরে কাকে নিয়ে আছেন? সবাই জবাব দিবে আমরা কবরে আখিরি নবীকে নিয়ে আছি। বলুন আমাদের নবী কয়জন? উম্মত কয়জন? হিসাব নাই। এজন্য আপনাদেরকে আবু সুফিয়ান আবিদুল কাদেরী আজকে এই কর্ণগুলি থানায়, কি গ্রাম? ডাঙ্গাচর গ্রামে আমি বলছি একমাত্র সুন্নিদের জন্য নাজাত, নবী পাকের মুহাব্বত, সুন্নিদের জন্য নাজাত, পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআনের তেলাওয়াত, নবীর জিয়ারত, মা বাবার খেদমত, আউলিয়া কিরামের জিয়ারত। চিৎকার দিয়ে বলেন আমরা সুন্নি আকীদায় চলতে চাই কি চাই? আর একে অপরকে দেখলে কি দিবেন? আসসালামু আলাইকুম জবাব দিবেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রী স্বামীকে সালাম দিবেন, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, ঘরে বরকত হবে। একটা জিনিস বর্জন করবেন, ঘুষ এবং সুদ। এগুলা কি হালাল না হারাম? নবী বলেছেন যারা সুদ ঘুষের সাথে সংযুক্ত, যারা সুদ ঘুষকে বেশি মহব্বত করে, তারা যেন মায়ের সাথে জানা করে। আরেকটা আছে ইয়াবা, ফেন্সিং, দাদা। আরেকটা খেলা আছে ক্রামবোর্ড, কি দি মারে, এটা কি আঙ্গুল? এই আঙ্গুলি বলতে আমার কিসমত বল, আমি গুটি মারি, হারাম। আরো কিছু কাগজ খেলা আছে সবকা, কি এগুলোকে যাইস না। অনেকে বসে একবারে বিকেল 3টায় মাগরিবের আজান হচ্ছে, কি মুনাজাত, বাপরে বাপ, 2-4 ঘন্টা মুনাজাত। আমার ড্রাইভার বলে হুজুর আপনি কি মুনাজাত দেন 5 মিনিট 10 মিনিট, এরা তো 6 ঘন্টা দেয়। তাসের মুনাজাত হারাম, তাস, সবকা, ক্রামবোর্ড, এগুলা হারাম। এবং ফেন্সিডেল খাবেন না, মদ খাবেন না। অনেকে মদ খাই কি বলে, ভাই পুরা কর্ণফুলি আমার, পুলিশ জন বাড়ি মারে, আমার কিছু না। বাপরে বাপ, বোতল খাই কি পুরা থানা তার। এই বোতল কি বালা না খারাপ? এটা কি হালাল না হারাম? এগুলা করবেন না। আজকের থেকে আবু সুফিয়ান আবিদুল কাদেরী আপনাদের পায়ে ধরে বললাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ পড়ো, নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন, মরার আগে মৃত্যুর সামানা অর্জন করার তৌফিক দান করুন। হাসরের ময়দানে নবীজির কদমে আমরা যেন থাকতে পারি, আমাদেরকে যেন নবী ডাকে, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের নসিবে দান করুন। ওলা কিসমত বালা। কিন্তু ওয়াহাবিরা বলে মিলাদুন নবী তাবারক ফায়খানা। নাউজুবিল্লাহর আওয়াজ এত আস্তে কেন? এগুলো কি ফায়খানা? ও হাটাজারের এইদিকে বড় হুজুরে বুঝছে করে, যারা মিলাদের তাবারক খায় তারা গু খায়। তো আমি লালদিঘির ময়দানে বলছিলাম, লক্ষ লক্ষ মানুষ 2-3 কিলো পর্যন্ত ছিল লালদিঘির ময়দানে। কত সালে না জানি, 4-5 বছর, যে
যিনি বলেছেন রবি রসুলের মিলাদের তাবরুক পায়খানা, আমি বলছি তুমি অমুসলিম হাশমি সাহেবের কিবলা কাছে এসে মুসলমান। আপনারা যারা পাচ্ছেন আর যারা দিচ্ছেন অনেক সওয়াব হচ্ছে। একজন আবার দুইটা নিয়ে না, তাহলে আরেকটা কেমন যে আল্লাহ পাক এগুলারে অনেকে ওই কিসে অসুস্থ, মানে আমাদের একটা সদস্য আরমান মারা গেছে, সদস্য আরমান মরে গিয়েছে, আল্লাহ তার কবরকে তুমি জান্নাত বানিয়ে দিও। বন্যা ক্ষতিগ্রস্ত হওয়াতে অনেকে বড় আফত বড় মুসিবতে আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করো। বিশেষ করে মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, উপদেষ্টা যারা আছেন, কমিটির নাম আছে না, হযরত জহুর আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদ, এই সংসদকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে, মাহফিল করার তৌফিক দান করে। যারা মাহফিল করেছেন আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দান করে। যারা ব্যাপক মিডিয়ায় ক্যাসেট করেছেন আল্লাহ তাদের মিডিয়ার প্রচার যেন কবুল করে। যারা এসেছেন হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনার জন্য আল্লাহ নসিব করো। আমরা যাদের ইন্তেকাল হয়েছে, যারা কবরে, তাদের রূহের মাগফিরাত কামনার্থে একবার সূরা আলহামদুলিল্লাহ, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ুন। আপনারা কিছু বলবেন? না না, 91-এ যারা মারা গিয়েছিলেন, যারা বুট নৌকা পারাবারে অনেকে অ্যাক্সিডেন্ট হয়, কত রকম হয়, আল্লাহ যেন সকল মুসিবত থেকে হেফাজত করে। সবাই বলুন আমিন। সবাই নামাজের শুরুতে বসেন যারা পারেন। আর আমি আমার কথা যদি অনেকের বুঝে না আসে, আমাকেই তো জিজ্ঞাসা করলে প্রশ্নের জবাব পাবেন। তাই জবাবের জন্য বা বুঝার জন্য আমার নম্বরটা আমি বলে দিচ্ছি, মোবাইল নম্বরটাকে 01711। আমাকে অনেকে প্রশ্ন করলে সকাল 9টার থেকে জোহরের নামাজের আজান রাত ঘন্টা পর্যন্ত পেতে পারেন, যদি আল্লাহ পাক আমার কিসমতে রাখে। আমার মোবাইল নম্বরটুকু হচ্ছে 01711114112 01711114112। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে অনেক কিছু যারা জানতে চান জানার তৌফিক দান করুন। সবাই একবার আলহামদুলিল্লাহ, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين। কর্ণফুলী থানার মধ্যে হযরত জহুর আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদ থেকে চতুর্থবারের মতো আজকের এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই মাহফিলের সওয়াব জিন্দা নবী, হায়াতুন নবী, আল্লাহ নূরের নবীর রওজায় সোনার মদিনে তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিলের সওয়াব নবীজির আব্বা আম্মার রূহে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের সওয়াব আবু বকর, ওমর, ওসমান ও আলী, আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের রূহে এই মাহফিলের সওয়াব তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে এই এলাকায় হযরত জহুর আলী শাহ রহমতুল্লাহ শুয়েছেন, আল্লাহ
তার রূহের মধ্যে আমাদের মাহফিলের সওয়াব তুমি পৌঁছায় দাও। চট্টগ্রাম সমস্ত কেরামের রুমে পৌঁছায় দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন নাই গো আল্লাহ, তাদের কবরে আমাদের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ যারা আছেন আল্লাহ তাদের হায়াতে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ যারা বন্যার মধ্যে আল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছেন, নদীর মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আল্লাহ প্রত্যেকজন মানুষকে তুমি আল্লাহ খাস করে সৌন্দর্য রক্ষা করে দাও। আল্লাহ মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ ছাত্র যারা হাত তুলেছে তাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দিয়ে দাও। মা বোন যারা কবরে তাদেরকে জান্নাত নসিব করে দাও। মা বোন যারা হাত তুলেছে তাদেরকে মা ফাতেমার সাথে হাসর করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ আমার ডান পাশের মেম্বাররা বসেছে, আল্লাহ সকল মেম্বারের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। এ আল্লাহ আমার অনেক মুরব্বীরা হাত তুলেছেন, আল্লাহ জীবনে শুনেছি মদিনা মদিনা, মদিনা শুনতে তো চমৎকার, মদিনা দেখতে না জানি কত চমৎকার। আল্লাহ জীবন একটিবার হলো, মৌতের আগে সোনারে মদিনা নসিব করে দাও। মক্কা মদিনার সুলে গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ যেই ঘরে আমি খেয়েছি তারা কত সুন্দর পাক করেছে, এইভাবে এই কর্ণপুরী থানার প্রত্যেকটা ঘরে আমার মা বোনের গুনাহ তুমি মাফ করে দাও। ভাই বাবাদের গুনাহ মাফ করে দাও। মাহফিল কমিটিকে কিয়ামত পর্যন্ত মাহফিল চালাইবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই থানার যারা বিদেশরত আল্লাহ তাদেরকে রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ মাহফিল কমিটিকে নবীজির উসিলায় তুমি কবুল করে নাও। আল্লাহ যারা আলেম ওলামা এসেছে প্রত্যেক আলেম ওলামা সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। সবাই তিনবার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের ফরিয়াদ তুমি কবুল করো, আমাদের মোনাজাত কবুল করো। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ। 30 রোজা রাখার তৌফিক দাও আল্লাহ। মেরাজের সওয়াব দান করো, লাইলাতুল বারাতের সওয়াব দান করো, শবে কদরের সওয়াব দান করো, মিলাদুন নবীর সওয়াব দান করো। খতমে আল্লাহ গৌসিয়া শরীফ আমাদের নসিব করো আল্লাহ। আমার আব্বা আম্মার গুনাহ মাফ করো আল্লাহ। আমার ভাই বোনের গুনাহ মাফ করো আল্লাহ। যারা হাত তুলেছে অনেকের আব্বা নেই, মা নেই, ছেলে নেই, মেয়ে নেই আল্লাহ। যারা আমার ওয়াজ শোনার জন্য রাত 12টার কাছাকাছি আল্লাহ যারা হাত তুললো আল্লাহ, এই মুহূর্তে তাদের হাতে মক্কা মদিনার টিকিট দান করো। ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া মুসাব্বিবুল আসবাব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ونعم النصير. وصلى الله تعالى على خير خلقه ونور ذاته محمد وآله وصحبه أجمعين. মরণের কালে আমাদের জবানে তুমি পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।